মন্দারমণি আমাদের সকলেরই পছন্দের একটি উইকেন্ড ডেস্টিনেশন, যেখানে কোনো প্ল্যান ছাড়াই যখন তখন চলে যাওয়া যায়। তো প্রতিবারের মতো এবারেও আমাদের সন্ধান ছিল একটা লাক্সারিয়াস হোটেল, তার সঙ্গে প্রাইভেট বিচ। তো লাক্সারিয়াস হোটেলের সাথে সাথে যদি পাওয়া যায় সুন্দর খাবার দাবার আর সঙ্গে একটা সুন্দর সুইমিং পুল, তাহলে কিন্তু মন্দ হয় না, তাও আবার বিচ সাইডে। তাহলে বন্ধুরা, তোমরা যদি এই সমস্ত কিছু পেতে চাও তোমাদের নেক্সট মন্দারমণি ট্রিপে, এবং ট্রিপটা কিভাবে প্ল্যান করবে সেটাও নিয়ে যদি ভাবছো, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে একদম ভুলো না, কারণ এই ভিডিওতে রিসর্টের নাম সহ রুম ট্যুর এবং সেখানকার খাওয়া দাওয়ার ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে। হ্যালো এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমি চলে এসেছি মন্দারমণিতে। মন্দারমণিতে আমি কিভাবে আসলাম, কিসে করে আসলাম, কত খরচা পড়েছে, কোথায় এসে থাকছি, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেওয়া থাকবে। তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর নেক্সট ট্রাভেল প্ল্যান করতে তোমাদের সাহায্য হবে। তো সবার আগে বন্ধুরা জেনে নেওয়া যাক মন্দারমণি তোমরা কিভাবে পৌঁছাতে পারবে। মন্দারমণি পৌঁছানোর তিনটে উপায় আছে। তোমরা চাইলে বাই ট্রেন যেতে পারো, বা বাই বাস যেতে পারো, বা নিজেদের যদি প্রাইভেট কার থাকে মানে গাড়ি থাকে তাহলে সেটা নিয়েও যেতে পারো। কলকাতা থেকে যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। যদি তোমরা ট্রেনে যাও তাহলে তোমাদের স্টেশনে নামতে হবে কাথি বা দীঘা, আর ওখান থেকে 30 থেকে 40 মিনিট টাইম লাগবে মন্দারমণি পৌঁছতে। আর যদি তোমরা বাই বাসে যাও তাহলে চাউলখোলা বলে একটি জায়গা আছে, সেখানে তোমাদেরকে ড্রপ করবে বাস। সেখান থেকে তোমরা একটা অটো ধরেই ওই অলমোস্ট 25 to 30 মিনিটস মানে 25 থেকে 30 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে মন্দারমণি। কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার বাস সুবিধা তোমরা পেতে পারো স্প্ল্যানেড থেকে। তো বন্ধুরা, আমি গেছিলাম বাসে করে, আর বাসে পার হেড আমাদের পড়েছিল 410 টাকা করে। বাসটা ছিল ভীষণ কমফোর্টেবল এসি বাস, তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা চাইলে বাসে করেও যেতে পারো, খুব একটা বেশি ডিস্টেন্স নয়, 3 থেকে 4 ঘন্টারই রাস্তা। কিন্তু রাস্তায় না অনেক সময় জ্যাম থাকে, যেমন আমরা যেদিন গেছিলাম সেদিন অনেকটাই আমরা জ্যাম পেয়েছিলাম। তো আমাদের পৌঁছতে অলমোস্ট 4.5 ঘন্টা লেগেছিল। আমি বাসের টিকিট পারচেস করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তোমরা চাইলে মেক মাই ট্রিপটিও ইউজ করতে পারো, বা চাইলে তোমরা রেড বাস বা অন্যান্য যে কোনো সংস্থার পোর্টাল থেকে বাসের টিকিট কেটে নিতে পারবে। বাসে ওঠার পর প্রত্যেককে একটা করে জলের বটল তারা প্রোভাইড করেছিল, আর বাসটা কিছু দূর যাওয়ার পর একটা পার্টিকুলার লোকেশনে গিয়ে দাঁড়িয়েছিল ফর ব্রেকফাস্ট। তো যারা যারা চেয়েছে তারা ওখানে ব্রেকফাস্ট করে নিয়েছে, কিন্তু আমরা যেহেতু খাবার ক্যারি করেছিলাম তাই আমাদের নামার প্রয়োজন হয়নি, আমরা একদম চাউলখোলাতে গিয়েই নেমেছিলাম। চলো তাহলে তোমাদের সাথে আমাদের বাস জার্নির কিছু মুহূর্ত শেয়ার করছি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি চাউলখোলাতে। তবে বন্ধুরা, আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখবো, তোমরা যখনই মন্দারমণি যাবে, যে রিসর্টেই তোমরা বুক করো না কেন বা যে হোটেলেই তোমরা বুক করো না কেন, ওখানে জেনে নেবে যে চাউলখোলা থেকে এক্স্যাক্ট ভাড়া কত নেয়। কারণ ওখানে না একটা অটোর পুরো মানে অটো স্ট্যান্ড আছে, যারা কিন্তু এক একজন এক একটা ভাড়া বলতে থাকে। তো তোমরা ওখানে একটু বার্গেনিং করে তারপরেই ভাড়া ডিসাইড করে যেও। আমাদের 150 টাকা পড়েছিল, আমরা পুরো একটা টোটো নিয়ে নিয়েছিলাম।
উইকেন্ড ছাড়া যদি তোমরা যাও তাহলে তোমরা ওখানে মোটামুটি অ্যাভেলেবল হোটেল বা রিসর্ট পেয়ে যাবে, মানে অ্যাভেলেবিলিটি প্রচুর থাকে, কিন্তু উইকেন্ডে অ্যাভেলেবিলিটি একটু কম থাকে। তো যদি কেউ উইকেন্ডে প্ল্যান করো তাহলে আমি সাজেস্ট করব যে তোমরা ভালো করে হোটেলে খোঁজ খবর নিয়ে এবং বুকিং করেই যেও, কারণ যেহেতু ওটা একটা অফবিট লোকেশন তার জন্য অ্যাভেলেবিলিটি কিন্তু উইকেন্ডে একটু কম। তাহলে এবার জেনে নেওয়া যাক মন্দারমণি গিয়ে তোমরা কোথায় থাকবে। তো বন্ধুরা, আমরা মন্দারমণি পৌঁছে যে রিসর্টটাতে ছিলাম সেটা হচ্ছে আইলাইট বিচ রিসর্ট। তোমরা দেখতেই পাচ্ছ আইলাইট বিচ রিসর্টের একদম ফ্রন্ট গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি এবার তোমাদের সম্পূর্ণ রিসর্টটা একবার দেখিয়ে দিই যে কেমন আছে ভিজুয়ালসটা। ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা প্রপার্টি। ফ্রন্ট গেট দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে গিয়েই তোমরা দেখতে পাবে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াতে ওদের ম্যানেজার এবং রিসেপশনিস্ট যিনি আছেন তিনি থাকেন, আর তারা ভীষণ ভালোভাবে তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করবে, কারণ তারা না খুব পোলাইট। আর যেহেতু রিসর্টটাতে আমরা ফার্স্ট টাইম গেছি, তো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু অসাধারণ লেগেছে। যেরকম ব্যবহার সেরকম তাদের সার্ভিস। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, দেখতেই পাচ্ছেন। আর এখানে আসলে সমস্ত কোয়ারি আপনারা রিজলভ করে নিতে পারবেন। এটা হচ্ছে পার্কিং জোন, আর আমরা আছি এই থার্ড ফ্লোরটাতে। রিসেপশন এরিয়া ক্রস করে জাস্ট একটু এগিয়ে গিয়েই তোমরা দেখতে পাবে একটা অসাধারণ সুন্দর সুইমিং পুল। সুইমিং পুলটা যেরকম সুন্দর ছিল সেরকমই ছিল নিট অ্যান্ড ক্লিন, এবং ওটা যেহেতু একদম দুপুরের টাইম ছিল, মানে আমরা যখন পৌঁছেছি একদম ভরা দুপুরবেলা, তখন অলরেডি সুইমিং পুলটা না পুরো ভর্তি ছিল লোকে। তো তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম, আমি তোমাদেরকে ভালোভাবে পরে আরেকবার দেখিয়ে দেব। এবার চলো একটু দেখে নিই যে ওদের যে রেস্টুরেন্ট এরিয়াটা কেমন। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। পৌঁছে গিয়েই আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভাবলাম যে আমরা দুপুরের লাঞ্চটা করে তারপরেই আমরা রুমে যাই। তার জন্য আমরা সবাই মিলে জাস্ট একটু ফ্রেশ হয়েই আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে। আর এদের রেস্টুরেন্ট এরিয়াটা ওপেন থাকে দুপুর 4টে অবধি, আর ওদিকে রাত 11টা অবধি। তার মধ্যে তোমাদেরকে খাবার নিয়ে নিতে হবে। মেনুটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটু হলেও আইডিয়া হয়ে যেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ মেনু কার্ড, সব কিছুই ভীষণ রিজনেবল প্রাইস, আর টেস্ট তো অসাধারণ। মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সে আমাদের ভীষণ ভাল লেগেছে। খাবারের যেরকম কোয়ান্টিটি সেরকম টেস্ট।
পার্কিং জোন। এটা মনে হচ্ছে কিচেন। হ্যাঁ, দিস ইজ কিচেন। এটা হচ্ছে বাচ্চাদের প্লে এরিয়া ওই সাইডটাতে। আর এই সাইডটা আই থিঙ্ক সন্ধেবেলা সবাই যদি বসে কেউ স্ন্যাক্স খেতে চায় তো এখানে খেতে পারে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে টেবিল দেওয়া রয়েছে, মানে বন্ধু বান্ধবরা আসলে খুব ভালোভাবে আড্ডা দিয়ে বসে একদম এনজয় করতে পারবে। দেখতেই পাচ্ছ পেছনেই আছে একদম বিচ, মানে কতটা কাছে বিচের থেকে। তো আমি হাইলি রেকমেন্ড করবো যে এই প্রপার্টিটাতে তোমরা আসো, এসে থেকে উপভোগ করো বিচের সৌন্দর্যটা। আর প্রপার্টির কীরকম কী এক্সপিরিয়েন্স সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই নেক্সট ব্লগে, তো ব্লগটা অবশ্যই দেখো। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য রুম ট্যুর এবং কেমন কি এক্সপিরিয়েন্স হলো আমাদের এই মন্দারমণি ট্রিপের এই সম্পূর্ণ ডিটেলস নিয়ে হাজির হচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে। আশা করি তোমরা সাথে থাকবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখবে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।